আমি বুধবারের একটু বিকালবেলায় ক্লিকটা নিয়েছিলাম, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করে নিচ্ছি। এটা আমরা বুধবারে বিকালবেলায় গেছিলাম বাজারে, তো সেখানে একটু আর কি আলু, কুমড়ো, তারপরে পেঁয়াজ, রসুন, টমাটম এগুলোই আর কি কিনতে গেছিলাম। সেটাই আর কি একটুখানি তুলে রেখেছিলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। আর বুধবারে বেশি কিছু শেয়ার করব না, শুধুমাত্র এই বাজারটাই তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম। শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই ব্লগটা আমি অনেক দিন আগে থেকেই ভিডিওটা তুলে রেখেছিলাম, কিন্তু যেহেতু এডিট করাই হয়ে উঠছিল না, তো তার জন্যে আর তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তো ফাইনালি আজকে আমি এই ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, সকাল সকাল বলতে ওই 5:30টার সময়তেই আমি মন্দিরে এসেছি। 5টার সময় তো ঘুমটা ভেঙে গেছিলো। তারপরে উঠে ফ্রেশ হয়ে আবার একটু চেঞ্জ করে নিলাম বাসি কাপড়টা। তারপরে দেখো এই যে মন্দিরে এসে মন্দিরের সমস্ত কাজকর্মগুলোই আমি এখন সেরে নেব। তো দেখো, মন্দিরে এসেই প্রত্যেক দিনের মতো আমি আবার ব্লগটা তোমাদের কাছে শুরু করলাম। আর এই মন্দিরের কাজকর্ম করে ব্লগ শুরু করতে আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে আমি তোমাদের কাছে এই মন্দির থেকেই ব্লগটা শুরু করেছি আর শেষও করব এই মন্দিরেই। তো চলো, পুরো ব্লগটাই একটুও স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ব্লগটা একটু হলেও ভালো লাগবে। মন্দিরের কাজ আমার প্রায় সবই শেষ হয়ে গেছে, এখন একটু গাছ থেকে ফুল পেড়ে নিচ্ছি। মাঝে দু একদিন একটু ভালো রকম বৃষ্টি হয়েছিল, তার জন্যই দেখো গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে। একটু মাঝে মাঝে বৃষ্টি হলে গাছগুলোর বেশ ভালোই লাগে, আর না হলে এই চড়া রোদে গাছেদেরও খুব কষ্ট হয় আর মানুষদেরও খুব কষ্ট হয়। গাছে বেশ সুন্দর সুন্দর পাতা গজিয়েছে, ফুল অতটা না ফুটলেও পাতাগুলো দেখতেও বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, মন্দিরের সমস্ত কাজকর্ম সেরে আমি মন্দিরে তালা লাগিয়ে দিয়েছি। একটুও দেরি না করে সোজা আমি ঘরে চলে এলাম, যেহেতু ঘরের কাজগুলো আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছে, তো তাদেরকেও তো পরিষ্কার করতে হবে। আর ঘরে এসেই আগে আমি এঁটো বাসনগুলো এই যে পেছনে নিয়ে এসেছি, আর এই বাসনগুলোকে না একটু ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে যখন আমি বাসনগুলোকে মেজে নেব তখন তাড়াতাড়ি করে এঁটোগুলো আর কি উঠে যায়, আর মাজতেও বেশ অনেক সুবিধা হয়। তার জন্য আগে আমি বাসনগুলো ভিজিয়ে রেখে এসে এদিকে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। তো বন্ধুরা, একটা একটা করে সমস্ত কাজগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করে নেব। আর আমাদের মতো গৃহবধূদের সংসারের কাজ তো রোজ থাকেই। সে যেখানেই আমরা যাই না কেন, সংসারের কাজ আগে আমাদের শেষ করতে হয়, তারপরেই আমরা কোথাও যেতে পারবো। আর দেখো, একটা জিনিস তো তোমরা সবাই জানো, এই ঘরের কাজ শেষই হতে চায় না। একটা শেষ হলে আর একটা হয়ে যায়, আবার একটা শেষ হলে আবার একটা হয়ে যায়। তো যত কষ্টই হোক না কেন, এই কাজগুলো তো আমাদেরকে কমপ্লিট করে নিতেই হয়। আর এই কাজগুলো তো আর কেউ করারই থাকে না, ঘরের বউদেরই যেহেতু বেশি বাড়ির কাজের দায়িত্বটা থাকে, তো আমিও আর সেই দায়িত্ব থেকে পিছিয়ে নেই। তার জন্যই সমস্ত কাজ একটা একটা করে দেখো আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে অনেকটাই কাঁচা হয়েছিল জানো তো, তো সব কাঁচাগুলোই আমি প্রায় করেই নিয়েছি। তারপরে কয়েকটা কাঁচাই তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি বলে রাখি, আর কয়েকদিন পরেই মানে আর কিছুদিন পরেই আমাদের ওই বড় বাবার মন্দিরে যে বছরে পুজোটা হয় সেই পুজোটা আসছে। তো খুবই মজা হবে। তোমাদেরকে আমি তো কোনো বছরই মানে আগে ব্লগ করতাম না বলে তোমাদের কাছে তো শেয়ার করা হতো না। এবারে ভাবছি তোমাদের কাছে সব কিছুটাই শেয়ার করব। তো দেখো, সমস্ত বাসি কাজকর্ম আমার হয়ে গেছে। তারপর আমি একবারে স্নান সেরে নিয়েছি।
আর স্নান সেরে এই হলুদ শাড়িটাই আজকে আমি পরে নিয়েছি। আর এই গরমের সময় দেখবে বেশিক্ষণ না চুল ছেড়ে থাকাই যায় না, এত কষ্ট হয় কি আর বলবো। তো একটুখানি শুকিয়ে গেলে আমি চুলটা আর কি গুটিয়েই রেখে দিই। তো যাই হোক, তারপরে দেখো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমি আগেই বাসনগুলো নিয়ে চলে এলাম পেছনে, একটু ভালো করে নির্মা জল দিয়ে ধুয়ে পুজোটা দিয়ে নেব। সমস্ত পুজো দেওয়া কমপ্লিট করে দেখো তোমাদের কাছে একটু শেয়ার করে নিচ্ছি। আজকে মা বাজার থেকে ফুল কিনে আনেনি, আর যেটুকু ফুল আমি মন্দির থেকে তুলেছিলাম তার মধ্যেই কিছুটা দিয়ে পুজোটা দিয়ে নিলাম। শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর দিয়ে দেখো আজকে বৃহস্পতিবার পুজোও দিয়ে নিয়েছি, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো, আর আজকে দেখো ওই ঠাকুরের গলাতে যে ছোট ছোট মালাগুলো ছিল না সাদা, ওগুলো নোংরা হয়েছিল আর অনেক দিন ছিল বলে ওগুলোকে আমি খুলে দিয়েছি। তো ওগুলো খুলে দিয়েছি আর ঠাকুরগুলোকে বেশ সুন্দর করে একটু ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি, দিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে একটু দেরি হয়ে গেল কারণ বৃহস্পতিবার পুজো দিতে হয়েছে, আর মা আজকে পুজো দেবে না, তাই আজকে আমি দিয়ে দিয়েছি। আর মাম্মাম সোনাকে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও নাঙ্গু পাঙ্গু আছে বলে ওকে আর দেখালাম না। তো এরপরে আমি যাব জলখাবার করতে। কালকে সন্ধেবেলায় তোমরা দেখতেই পেলে ব্লগের প্রথমে কালকে সন্ধেবেলায় মা, আমি আর মাম্মাম সোনা তিনজনে একটু বাজারে গেছিলাম। তো ওখানে আর কি একটু সবজি বাজার বলতে আদা রসুন আলু এসব কিনতে গেছিলাম। আদা রসুনটা আমাদের এখানে পাওয়া যায় না, ওই যদি সবজিওয়ালা আসে তাহলে। আর সবজিওয়ালা এখানে আসে সেই 12টায়, আর ততক্ষণে মানে অর্ধেক রান্না হয়ে যায়, তো অতক্ষণ ওয়েট করা যায় না। তো তার জন্যে আর কি তোমার ওই ওখান থেকে বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আর একটু কুমড়ো নিয়েছিলাম, সেই কুমড়োটাই আজকে সকালে ভাজা করব। চলো আর বকবক না করে এবার রান্নাটা চাপাই, কারণ বেজে গেল তোমার 9:30 কাছাকাছি বেজে গেছে। এবার 10টার সময় আমার ওরা খেতে আসবে। তো চলো রান্না বান্না আগে চাপিয়ে নিই। তো মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে দেখো আমি সকালে জলখাবারটা বানিয়ে নিচ্ছি। আর আগের দিন তো তোমাদেরকে বলেইছিলাম যে বাজারে গেছিলাম, সেখান থেকে কুমড়ো নিয়ে আসা হয়েছে। তো সেই কুমড়ো দিয়ে আজকে জলখাবারটা বানিয়ে নেব। কুমড়ো আলু দিয়ে একটু ভাজা ভাজা করব আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ব্যাস। এই কুমড়ো আলু দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো আর একটু দেরি না করে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল, তাতে একটু 5 ফোড়ন দিয়ে কুমড়ো আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। মাত্র কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, নাহলে মাম্মাম সোনার ঝাল লাগবে। আর যেহেতু কুমড়ো খাওয়া ভালো, তাই মাম্মাম সোনাকেও একটু খাইয়ে দেবো ভাবছি। দেখো একটু নুন আর হলুদ দিয়েছি, আর ভালো করে এখন নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। আর কয়েকদিন ধরেই আমাদের বাড়িতে না বাজার নিয়ে আসা হয়েছে, মানে ওই সপ্তাহের বাজারটা অনেক দিন ধরে আনা হয়নি, জানো তো, অনেক দিন পরেই এই সপ্তাহের বাজারটা নিয়ে আসা হয়েছিল। তো সেটাকে আমি গুছিয়ে রাখছি। এই বাজারটা কালকে নিয়ে আসা হয়েছে, আর কালকে যেহেতু আমি একটু সময় পাইনি, তো তার জন্য আজকে আমি এটাকে গুছিয়ে রেখে দেব। এই ফর্দর মধ্যে আমি দেখে নিলাম যে কত বিল হয়েছে, তো সেটা একটু দেখে নিলাম। তারপরে দেখো জায়গার জিনিস জায়গায় ঢেলে ঢেলে রেখে দিচ্ছি। আর বন্ধুরা দেখো, জায়গার জিনিস যদি জায়গাতেই রাখা যায় তাহলে বেশি ভালো লাগে। কাল থেকে যেহেতু এই মালগুলো ওই বস্তার মধ্যেই রাখা ছিল, কি বলবো, অগোছালো লাগছিল, দেখতেও বেশ ভালো লাগছিল না। আর কালকে যেহেতু আমি কোনো রকম ব্লগ করিনি, তো তার জন্য তোমাদের কাছে আমি এগুলো শেয়ার করব বলে আজকেই আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো কৌটো কাটাগুলোতে সমস্ত কিছু যেগুলো যেখানে থাকে সেগুলো রেখে দিয়েছি। তারপরে আমি একটু চালটা ঢেলে নিলাম। ওদিকে আমার বর আবার ফোন করেছিল, বললো টিফিনটা রেডি করতে, তার জন্য দেখো আমি একটু টিফিনটা রেডি করে নিচ্ছি।
বাবার জন্য টিফিনে একটু মুড়ি আর তরকারি দিয়ে দিলাম, বড়মশাইকেও খেতে দিয়ে দিলাম। ততক্ষণে আমার মামাম সোনা আবার ঘুম থেকে উঠে গেছিল বলে ও আর ওর বাবা খাচ্ছে, আর ওদিকে দেখো আমি একটু খাচ্ছি আর মামাম সোনাকেও খাইয়ে দিচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, বড়মশাই দোকান চলে গেছে, আর এদিকে দেখো আমি এখন রান্না বান্নায় আবার চলে এসেছি। আর আজকে ডালের মধ্যে 2 রকম ডাল একসাথে মিক্স করে রান্না করা হবে। ওই যে কি বলে না, রহড়ের ডাল আর হচ্ছে মসুর ডাল একসাথে দিয়ে আমি ওদিকে প্রেসার কুকারে সিটি মারতে দিয়ে দিলাম, কারণ রহড়ের ডালটা না একদম তাড়াতাড়ি সেদ্ধ হতেই চায় না, তাই প্রেসারে প্রেস করে কয়েকটা সিটি মারলে বেশ সুন্দরভাবে গলে যায়। তো ডালটাকে ওদিকে চাপিয়ে দিয়ে এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটাকে বসিয়ে দেব। আর এই পাঁপড়গুলোকে আমি কয়েকটা ভেজে নিচ্ছি, যেহেতু মামাম সোনা বায়না করছিল খাওয়ার জন্য। ওই যে যখন আমি ওই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলাম তখনই মামাম সোনা এটাকে দেখেছিল, তাই এইটাকে আমি একটু ভেজে দিচ্ছি। মামাম সোনা ওদিকে বসে খাবে, তো ওদেরকে দিয়ে এসছি, আর মাও আছে, দুজনে মিলে পাঁপড় খাচ্ছে, আর এদিকে আমি বাদবাকি রান্নাটা করে নেব। তো দেখো এখানে আমি সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করছি, তো তার জন্য সমস্ত মশলা টশলা দিয়ে একবারে কষিয়ে নিয়ে সয়াবিনটাকে দিয়ে দেখো একদম মাখা মাখা করে তরকারিটা নামিয়ে নিলাম। দুপুরের তো সমস্ত কাজবাজ হয়ে গেছিলো, আর কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলোকে মা তুলে এনেছে, তো সেগুলোকেই আমি এখন ভাঁজ করে রেখে দেবো। বাড়ির বউদের ঘরের কাজ ছাড়া তো আর কিছুই থাকে না, শুধু সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজ করে করেই কেটে যায়। আর তারপরে ঘরের প্রত্যেকটা মানুষ যদি একটু ভালো হয়, সবার কাছ থেকে যদি একটু ভালো ব্যবহার পাওয়া যায়, আর সবাই যদি মিলেমিশেই থাকে, তাহলে একটা সংসারে আর কি চাই, তাহলে সুখে একদম ভরে থাকে সংসারটা, কি তাই না? আর বাড়ির একটা বউয়ের এর থেকে আর ভালো আর বেশি কিছু চাই না, কারণ ঘরের প্রত্যেকটা মেয়েই আর একটা সংসারে যায় নিজের মা বাবা সব আপন পরিজন সবাইকে ছেড়ে দিয়ে। তো সে নিশ্চয়ই যায় যে যেখানে আমি যাচ্ছি, তো সেখানে যেন সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে পারি, আর সংসার করতেই যায়, কখনো সংসার ভাঙতে নয়, তাই না? তো তার জন্যে সবাই যদি মিলেমিশে থাকা যায়, তাহলে একটা সংসার, সে বড় সংসারই হোক আর ছোট সংসারই হোক, অনেকটা সুখেই কাটাতে পারে বাদবাকি জীবনটা, তাই না? আর ঘরের প্রত্যেকটা মানুষ যদি ভালো হয়, তাহলে তো আর কিছুই চায় না। কিন্তু এই জিনিসটা খুব কমই দেখা যায়, ঘরের গৃহবধূকে অনেকেই অনেক রকম চোখে দেখে, মানে সে অন্যের বাড়ির মেয়ে, এখানে তার কোনো কথা চলবে না, এরকমটাই আর কি। বেশিরভাগ ঘরেই এরকমটাই দেখা যায়, খুব কম ঘর আছে যেখানে তাকে ভালো করে নিজের মেয়ের মতন মনে করে, কিন্তু বেশিরভাগ সংসারই আছে অন্যের বউকে কখনোই মেয়ের মতন মনেই করে না, নিজের মেয়েকেই মেয়ের মতন মনে করে, কিন্তু অন্যের বউ সে অন্যের মেয়ে, তাকে কখনো নিজের মেয়ের জায়গায় দিতেই পারে না। কিন্তু যদি এরকমটা হতো যে তাকেও নিজের মেয়ের মতন মনে করে আপন করে নিত, তাহলে প্রত্যেকটা মেয়েই কত সুখী থাকতো, তাই না? কত খুশি থাকতো। এই যে আমরা প্রায় শুনি কত মেয়েরা সুসাইড করে নেয়, তারা সেই কাজটা করতোই না, কিন্তু কি আর করা যাবে, সবার তো মেন্টালিটি একরকম হয় না, তাই না? তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে বলতে বলতে অনেক কিছু শেয়ার করে ফেললাম। এদিকে দেখো বিকালে সমস্ত কাজকর্ম তো আমি ঘরে গুছিয়ে রেখে এই যে সন্ধে দিতে এসেছি। তো সন্ধেটা দিতে এসেছি, আর এখানেই তোমাদেরকে আমি মানে সকালেই বলেছিলাম যে আমি মন্দিরে ব্লগটা আজকে শেষ করব, তো তার জন্য দেখো মন্দিরেই আমি আজকে ব্লগটা শেষ করব। তো দেখো আমি যেহেতু ঘন্টাটা বাজালাম, তাই মামাম সোনা দেখেছিল, তাই ও এলো যে ঘন্টাটা বাজাবে বলে। তো ও তো ছোট, ওর বেশ এই জিনিসগুলো মজাই লাগে, তাই ওকে একটু আমি কোলে নিয়ে ঘন্টাটা বাজিয়ে দিলাম, তাতে দেখো মামাম সোনা কতটা খুশি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, সন্ধে দেয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মন্দিরের দরজাটা বন্ধ করে দেব, দিয়ে সোজা চলে যাব ঘরে। তো এই ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা একটুও ভালো লেগে থাকে, তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক আর কমেন্টস করতে একদমই ভুলো না।